গতকাল সন্ধ্যায় ভাজা পোড়া খাওয়ার পর হঠাৎ করে চা খেতে ইচ্ছা করলো কোনো কারণ ছাড়াই। তখন চা বানিয়ে খাচ্ছিলাম আর তার পাশাপাশি খিচুড়ি আর আলু ভর্তা করে নিয়েছিলাম। জাস্ট আলুটা সেদ্ধ করে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে একটু সরষের তেল লবণ দিয়ে ভর্তা করে নিয়েছি আর আচার নিয়েছিলাম, আর তেমন কিছু করতে ইচ্ছা করেনি। আমি সুমাইয়া, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আর আজকে সকালবেলা দেখো 6:30 মতো বাজতে চলেছে, আমার কিন্তু ব্রেকফাস্ট করা কমপ্লিট। ব্রেকফাস্টের পরে এখন ঘরগুলো ক্লিন করে নিব, কারণ রান্নাও হয়ে গেছে। আজকে দিনের রান্না হচ্ছে লাউ ডাল আর মাছ আমার রান্না করাই ছিল, আর তার সাথে আলু পটলের ভাজা করেছি। এতটুকুই, এর বেশি কিছু করার সুযোগ কিন্তু সকালে হয়ও না। আর এতটুকু করতে পেরেই একটা শান্তি যে যাক, সারাদিন আর রান্নাবান্না নিয়ে তেমন একটা টেনশন করতে হবে না। আর ওদিকে রাইস কুকারে ভাতের চাল ধুয়ে পানি দিয়ে রেডি করে রাখলাম, যখন লাঞ্চে বাসায় ফিরে আসব তখন চট করে সুইচটা অন করে দিব, আমি ফ্রেশ হতে হতে ভাতটা রান্না হয়ে যাবে। এভাবে রেডি থাকলে বাইরে আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারি বা থাকতে পারি। বাইরে থেকে বাসায় ফিরে রান্না করতে হবে, এরকম পরিস্থিতি যেদিন থাকে সেই দিন আমার ভীষণ স্ট্রেস যায় আর কিছুই ভালো লাগে না। এজন্য চেষ্টা করি যতটা সম্ভব একটু সকাল সকাল উঠে কাজগুলো করে নেওয়ার, তাহলে একটু আরামে থাকা যায়। আর মেয়ের স্কুলের সামনে রাস্তায় কাজ করছে বলে সরাসরি আর এখানে রিক্সা গাড়ি কিছুই আসে না, এদিক ওদিক গলি ঘুরে আসতে হচ্ছে। তারপর প্রচণ্ড ভিড় আর এইরকম প্রত্যেক দিনই থাকে। ওর মধ্যে থেকে বাচ্চাকে খুঁজে নিয়ে আবার অফিসে চলে যাই। এরপর অফিস থেকে বাসায় ফিরতে ফিরতে একদম 3টা বেজে যায়। 3টার সময় ফিরে আর কি ভিডিও করার কথা মনে থাকে বলো। তো কোনো রকমে খাবারগুলো টেবিলে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। খাওয়া দাওয়ার পর মনে হলো আমি তো ভিডিও করিনি, তারপরে একটু ভিডিও করলাম। এরপর সমস্ত খাবার ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু রেস্ট করেছি। আর তার পাশাপাশি বাবুর হোমওয়ার্ক পড়ানো এগুলো কমপ্লিট করা হয়ে গেছে। তারপর বিকালের দিকে মুড়ি মাখা করে নিয়েছিলাম। আমাদের সংসারের কাজগুলো একঘেয়ে হলেও কিন্তু প্রতিদিন করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাই, খুব একটা কষ্টের আর মনে হয় না তখন। কিন্তু আমি যখন মেয়েকে স্কুলে ছাড়তে যাই বা নিতে যাই, পথে যখন জ্যামে বা বিড়ম্বনায় আটকে যাই, তখন আমার মনে হয় সৃষ্টিকর্তা আমাদেরকে পুরুষের তুলনায় অনেক কিছুই বেশি দিয়েছে। যেমন বাচ্চা ক্যারি করার একটা ব্যবস্থা দিয়ে দিয়েছে, এরকম অনেক কিছু। তাহলে আমাদের একজোড়া ডানা কেন দেয়নি? একজোড়া ডানা দিলে আমাদের পথে কত সুবিধা হতো, এখান থেকে সেখানে যাওয়া আসা করতে কোনো খরচও হতো না, আবার ইচ্ছে মতো সময়ের মধ্যে পৌঁছে যেতে পারতাম। তারপরে আবার ভাবি যে তোকে যা দিয়েছে তাই নিয়ে তুই খুশি থাক সুমাইয়া, একজোড়া হাত পেয়েছিস, একজোড়া পা পেয়েছিস, আর সুস্থ শরীরে বেঁচে আছিস, এই আলহামদুলিল্লাহ কর। দেখো এই সন্ধ্যাবেলায় এই মাত্র বৃষ্টি হয়ে গেল। আর অবশ্যই নিতুদিকে সাপোর্ট করতে কেউ ভুলো না। এ পর্যন্তই, টাটা।